এভাবে উচ্ছে পেকে গেলে কে ফেলে দেন? খবরদার ফেলবেন না কিন্তু। এভাবে আলু, পেঁয়াজ আর নুন দিয়ে যেভাবে আলু মাখেন সেভাবে মেখে নেবেন, আর মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওই পাকা উচ্ছেটাকে পেস্ট করে নেবেন। আমার উচ্ছেটা আধা পাকা হয়েছে, এখনো পুরো পেকে যায়নি। পুরো পেকে গেলেও একইভাবেই এটা বানাতে পারেন। একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আবার ভালো করে এটাকে মেখে নেব। এটা কিন্তু দুভাবে করা যায়, কাঁচা আলু দিয়েও করা যায়। কাঁচা আলু দিলে একেবারে মিক্সিতেই উচ্ছের সাথেই বেটে নেবেন, তাহলেও হবে। কিন্তু কাঁচা আলু দিলে ভাজতে আরেকটু সমস্যা হয়, এইটায় একটু সাবধানে ভাজতে হয়। এক পিঠ যখন একটু লাল ধরবে তারপরেই উল্টাবেন, তার আগে উল্টানোর খবরদার চেষ্টা করবেন না, কারণ এটা থেকে জল বেরিয়ে ছেড়ে ছেড়ে যাবে। তবে আপনি উল্টে উল্টে আবার গায়ের কাছে সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নেবেন, একদম সুন্দর শেপ চলে আসবে। কিন্তু খবরদার কোনো বাইন্ডিং এজেন্ট দেবেন না, বেসন বা ময়দা দিয়ে এটাকে করার চেষ্টা করবেন না, তাহলে এর গুণাগুণ তো যাবেই যাবে, তার সাথে এর যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু আর পাবেন না। এতে খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই, একদম অল্প তেলেই একটু চেপে চেপেই ভেজে নিতে হবে। ব্যাস, একদম রেডি। এবার গরম ভাতে প্রথম পাতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।